আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আল্লাহর অশেষ রহমতে। সকালে শুরু হয়ে গেছে। কালকে রাতে আমি বাসন মাজে থইছিলাম না, এই যে এখন রেখে দিছি। এখন মাজতে আসলাম আর কাপড় চোপড় ভিজাই দিছি ঘুম থেকে উঠেই। অনেক আগেই উঠা হয়েছে, মনে করলাম যে এত চাপ নাই, পরেই উঠি। কথা ভাবি একটু পরেই উঠছে আর নাস্তা বানানোর জন্য সব কিছু রেডি করে নিচ্ছি। এদিকে ভাত দিয়ে দিছি আলু ভর্তা করে। সবারই যেহেতু সমস্যা, ওই জন্য আমরা ভাতটাই খাই। রুটি খিচুড়ি এগুলো খেতে পারি, কিন্তু খাই না। এখন থালা বাসনগুলো আগে মেজে নেব, তারপর অন্য কাজ করব। ফ্রিজ পরিষ্কার করা হচ্ছে, সব এলোমেলো টেবিলের পারে সব কিছু বের করা হয়েছে। আর আমি একদিকে মাছ কেনার জন্য যাচ্ছি, এখন মাছ কিনতে যাচ্ছি। যে মাছ কিনে নিয়ে যাচ্ছে এখন। লওলা মাছ বলে এটা, লওলা মাছ। ভালোই লাগে মাছটা খেতে, খারাপ লাগে না। মাছও যেন শেষই হচ্ছে না, আবার মাছ নিয়ে নিলাম 2 কেজি। মাছগুলো কেটে নেব সুন্দর করে। আর ওদিকে পানি দিয়েছি, রান্নাঘরটা মুছবো। পানিতে রান্নাঘরে সব রান্না হচ্ছে। মূলা আর আলু দিয়ে ভাজি, এই যে। আর এখানে শাক ভাজির জন্য ধুয়ে নিচ্ছি, এটা হচ্ছে খেসারি শাক বলে। এখন সকালের নাস্তা বানানো শেষ আর রান্না করতেছি এখন। দুপুরের জন্য রান্নার ব্যবস্থা হচ্ছে, যেখানে পেঁয়াজ মরিচ কেটে নিছি আর মাছগুলা কেটে নেওয়ার জন্য বটির কাছে চলে আসলাম। মাছগুলো তো কাটবো ভাবতেছি, ছাই ছাড়া তো এই মাছ ধরাই যাবে না। ছাই নিয়ে আসলাম, এই যে ছাই দিয়ে মাছ কাটবো। ডাল ভাত রান্না হয়ে গেছে, এখন হচ্ছে তরকারি কেটে নিচ্ছি। ফুলকপি, বেগুন আর আলু। এই যে ফুলকপি কেটে নিচ্ছি, ঝোল তরকারি রান্না করব মাছের, তার জন্য। দেখি রান্না টান্না করে নিয়ে আর কি, তাড়াহুড়া রান্না। মানে ফ্রিজ পরিষ্কার করা হয়েছে, রান্নাঘরের প্রতিটা জিনিস পরিষ্কার করা হয়েছে। আর ওইদিকে আবার ডাল ভিজানো হয়েছে বড়ির। এই কারণে একটু দেরি হচ্ছে। তরকারি কেটে নিচ্ছি, বাজার থেকে বাজারটাও আনতে দেরি হয়েছে। মাছগুলো ধুয়ে এনেছি সুন্দর করে, এগুলো ভাজার জন্য মাখায় রাখবো বাচ্চাদের জন্য। দুপুরে রান্না বান্না শুরু করে দিছি। এদিকে মাছগুলো হলুদ লবণ মেখে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখন ডাল তেলে। আগে প্রথমে ডালটা তেলে দেওয়ার জন্য পেঁয়াজ আর নিয়ে নিয়েছি রসুন। আর সারা বুড়ি গোসল করতে লাগে অনেক চিৎকার চেঁচামেচি করতেছে। রান্না তো হয়েই যেত, কিন্তু টুকটাক অন্য অন্য কাজ করতে করতে অনেক দেরি হয়ে গেছে। তেরেও লাগবে না, এখনই হয়ে যাবে। মাছগুলো ভেজে নিয়ে সারা এত চিৎকার করতেছো কেন? মাছগুলো ভেজে নিচ্ছি এখন, আর তরকারিগুলোও ধুয়ে নেব। তরকারি ধুবো এখন, তরকারি কেটে নেওয়া হয়েছে, সে তরকারিগুলো ধুবো। এই যে একটু কাঁচামরিচের তরকারি হবে আমার জন্য আলাদা। মাছগুলো ভেজে নিয়ে এখন ভাজনা উঠাই নিচ্ছি। আর এই যে মাছগুলো ভেজে নিচ্ছি একটু লাল লাল করে। এখন তরকারি দিয়ে দেবো, এক চুলায় আমার জন্য তরকারি আর এক চুলায় আমাদের জন্য। এই যে পেঁয়াজ দিয়ে ভাজনা ভেজে নিলাম, কড়াইটা দিয়ে দিই। এখন মাছের তরকারিটা দেওয়ার জন্য পেঁয়াজ দিয়ে দিলাম, মশলা দিয়ে দেব আদা রসুন বাটা, আর দিব সব রকম মশলা, হলুদ লবণ মরিচের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া, আদা রসুন বাটা দিয়ে হলুদ লবণ জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। আমার কাছে নিয়ে আসেন। এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি এখন। লবণ দিয়ে দিন, লবণ দিলেই, হ্যাঁ ওই গোলটা টিপ মারলে এখন জ্বলবে।
সব রকম মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। এখন তেল তেল ভাব চলে আসছে, মশলাটাও কষানো শেষ। দিয়ে দিচ্ছি ফুলকপি, বেগুন, আলু। বিসমিল্লাহ। ফুলকপি, বেগুন, আলু দিয়ে কষিয়ে নিয়ে তারপরে বড়িগুলো ঝোলের উপর দিতে হবে। এই বড়িগুলো অনেক ভালো, একদম এড়িয়ে যাচ্ছে। তরকারি কষানো হতে হতে আমি আর একটা তরকারিও দিয়ে দেবো ওদিকে। দুইটা তরকারি দিয়ে দেবো। তরকারি মশলা কষায় তরকারি দিয়ে এখন ঝোলের পানিও দিয়ে দিছি। আর এদিকে আমার জন্য তরকারির জন্য মশলা কষানো হচ্ছে। কাঁচামরিচের তরকারি, 2টা কাঁচামরিচ দিয়ে তরকারি রান্না হচ্ছে। এখানে আমাদের জন্য ঝাল ছাড়া তরকারি রান্না করলাম, বড়ি দিয়ে, ফুলকপি, বেগুন, আলু দিয়ে। আর এখানে সবার জন্য একটু ঝাল ঝাল করে রান্না করলাম। আর বাচ্চাদের জন্য, মিতাফুম্মার জন্য ভাজা মাছ করলাম। রান্না হয়ে গেল দুপুরের জন্য। এই যে আমার জন্য ঝাল ছাড়া তরকারি। আর এদিকে আমাদের জন্য কড়াই ভর্তি করে রান্না করছি, এই যে ফুলকপি, বেগুন, আলু দিয়ে রান্না। এখন হয়ে গেছে, নামাই রাখলাম। চেনটা খুব সুন্দর হয়েছে, মানে খেতেও মজা। ভাজি করতেছি। এটা হচ্ছে খেসারির শাক। খেসারির শাক না কলাইয়ের শাক বলে জানি না, আমরা বলি খেসারির শাক। এখন তেলে দিয়ে দেবো একবারে। এটা অনেক মজাদার এই শাকটা, রান্না এখনো হয় নাই। গোসল করে যাচ্ছি বালতি নিয়ে এখন কাপড় লাড়ে দিতে। আর এদিকে কাপড় চোপড়গুলো কাচি দেওয়া হয়েছে, সেগুলো শুকাই গেছে। দেখেন কি অবস্থা। বাইরে দেবো না ভিতরেই দেবো বুঝতেছি না। দুপুরে খাবার খাচ্ছি আমি আর শোভা। শোভা খাচ্ছে মাছের ফুলকপি আর বড়ি দিয়া। শোভা মাছ খাইছে, ওই জন্য এখন আর মাছ খাবে না। আর আমি খাচ্ছি শাক ভাজি। এই যে শাক ভাজি, পেঁয়াজ, শুকনো মরিচ নিচে, কিন্তু ভয় পাচ্ছি খাইতে। একদম না, আমার মেয়ে বলছে একদম খাবে না। আব্বু বাজারে যাচ্ছে? আচ্ছা, কেমন হয়েছে মাছের তরকারি? মজা হয়েছে? খাচ্ছে শাক দিয়ে ভাত। শাকের সঙ্গে তো মরিচ আর পেঁয়াজ না থাকলে ভালোই লাগে না, তার জন্য খাচ্ছি। পেঁয়াজ মরিচ রেখে দিছি, খাই নাই এখন পর্যন্ত। আর এটা খেসারির শাক বলে, কেউ বলে কালোয়ের শাক, কলাইয়ের শাক, কিন্তু খেসারির শাক এটা। খেসারিটা মুখরুচি যেমন খেতে তেমন কষ্টদায়ক। এটাতে প্রচুর পরিমাণ গ্যাস হয়, সমস্যা হয় পেটে। তাও খাচ্ছি, পছন্দ, মুখরুচি বললাম না, অনেক টেস্টি। যত এই শাকটা কাটবে তত মজা। এই শাকের খাবার মজাটা বেশি ভালো। পরশুদিন রাতের বেলা মিতাফুম্মা বানাইছিল, আমি খাইছি। খাওয়ার পরে আমার অনেক কষ্ট হয়েছিল। এখন আবার খাচ্ছি তো আল্লাহ জানে। এখন ডাল ধুচ্ছি। রাখি দাও। ছাদে যাচ্ছি, সৌভাগ বলে আসে কাপড়গুলো উঠাইতে, আমি একটু মেলে যাব। ও কি খাসা? নিমতি? নিমতি কোথায় পেলে তুমি? চিদ্দাপু দিছে নিমতি। তুমি এখানে কেন? কি দেখতেছ? কিসের পুতুল? হ্যাঁ, এমন করে দেখতে যাই পড়ে যাবে না। আসো এদিকে আসো মা। না পাখি, তুমি এদিকে আসো, আমার লক্ষ্মী মেয়ে। উড়ি বাবা রে, না আমার বাপ, এদিকে আসো শোনা। এই যে বড়টা। আর আমাদের বাসায় অনেক দিন পর অথই আসছে। অথই কেমন আছো? তোমাকে অনেক দিন দর্শক ভাই বোনেরা দেখি নাই, তাই না? হ্যাঁ, ওকে আর একটু দাও সিজ্জাতুল, নিমকি দাও। নিমতি অনেক সুন্দর করে বলে, নিমতি।
নিমতি বাবা বলো পাইপ এবার উঠো না, পাইপ এবার উঠো না, পাইপ ভেঙে গেলে, পাইপ ভেঙে গেলে অনেক কষ্ট। না বাবা তুমি কি দেখবা, এদিকে আসো দেখাই। গরু এদিকে, এদিকে। কোথায় ওখানে থাক। আমার সরিষা গাছগুলো অনেক সুন্দর হয়ে গেছে, টমেটো ধরছে। এটা হচ্ছে ছোট ছোট লম্বা লম্বা টমেটো হবে, বুঝছো শোভা? আর দেখো এই টমেটোটা পাকছে, দেখছো টমেটো পাকছে। অথই আমার গাছে বোম্বাই মরিচ ধরেছে, দেখছো? বোম্বাই মরিচ আর আমার বাজার থেকে কিনে খেতে হবে না। অনেক ঝাল, দেখছো? হ্যাঁ অনেক সুন্দর না, অনেক মজা এই মরিচ খেতে। আম্মা সন্ধ্যার সময় নাস্তা বানাচ্ছে, পেঁয়াজু, এই যে পেঁয়াজু। ধনে পাতা নাই? তো বাজারে গেছে আমি জানতে বলতাম আনতে ধনে পাতা চা পেঁয়াজ ভালো। আমি তো এক সেকেন্ড। আমি পূজার বাড়ি যাচ্ছি। কে? আসতেছে না? না যাও না, ও আসবেনি। সারা ভালোই ছিল এতক্ষণ? হ্যাঁ ভালোই ছিল। জ্বালাইনি? বেশি আছো ওর কাছে? আর যুবা এসে গোসল করছো, তোমার ঢুকতে দেখলাম আমি। কি করছে আমি জানি না, ওই দেখো করতেছো সারা? জামা? অথই ফুপিক যেতেই দিবে না, ও বসা রাখেছে, কয় আমার ঘরে তালা মারি রাখবো। উরি বাবা তালা মারি রাখবে ফুপিকে, তাই গেট লাগা দিচ্ছে। দেখেন কত ভালোবাসা। কি আবার মানে পাপোশটা দিয়ে গেট আটকাচ্ছে না, তাই কছে আবার কি, আবার কি কি আটকাই গেল নিচে ওইটা। হ্যাঁ পাপোশ। তুই জানে আবার কি হয়েছে রে? হয়েছে হয়েছে হয়েছে। আবার কি হয়েছে তাই করছে? হয়েছে আসো।